গুড মর্নিং এভরিওয়ান। মার্চের এটা হচ্ছে সেকেন্ড উইক। আমরা রয়েছি এখন ডালহাউসি, হিমাচল প্রদেশ। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ডালহাউসি থেকে। এখন বাজে প্রায় 9:30। এখন বাজে 9:30। এবার আমাদের টার্গেট হবে 10 ঘন্টা মতো ড্রাইভ করে যতটা যাওয়া যায়। কোনো ফিক্সড ডেস্টিনেশন আমরা করিনি। 10 ঘন্টায় আমরা যতটা যেতে পারবো যাব, তারপর হাইওয়ের ধারে কোথাও স্টে করে যাব। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা এটা কোন রুট ধরছি? এটা আমরা যখন ডালহাউসি ঢুকেছিলাম সুভাষ চক দিয়ে ঢুকেছিলাম, এখন আমরা গান্ধী চক হয়ে যাচ্ছে, বেরোতে হচ্ছে কেন ওয়ান ওয়ে বলে। আচ্ছা, এখানে প্রচুর হোটেল আছে, মানে যে কোনো সময় মানে এসে বুক করা যায়, তবে সিজনে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নরমালি পাঠানকোট, গুরুদাসপুর, অমৃতসর থেকে সবাই চলে আসে। এদের সিজনে বা বলছে এভরি উইকেন্ডেই হোটেলগুলো অলমোস্ট ফুল থাকে আর কি। ওই সুভাষ চক আর গান্ধী চকের মাঝখানের রাস্তাটাতে প্রচুর হোটেল আছে, প্রচুর রিসোর্ট আছে, আর সবকটার থেকে ভিউ কিন্তু খুব সুন্দর। আর বেশিরভাগগুলোতেই গাড়ি রাখারও সুবিধা আছে, হয় রাস্তার ধারে নয়তো ওদের নিজেদের পার্কিং স্পেস আছে। আমাদের এই হোটেলটা কিন্তু ভীষণই ভালো ছিল। 2 রাতের জন্য আমাদের ওই রুমটা পড়েছে 9,000 টাকা। আমরা 4 জন ছিলাম, সেটাও বলতে। হ্যাঁ, আমরা 3 জন অ্যাডাল্ট ছিলাম, বাচ্চা ছিল। তো এক্সট্রা বেড নিয়ে 9,000 টাকা পড়েছে 2 রাত। তার মধ্যে অবশ্য ব্রেকফাস্ট বা অন্য কিছু ইনক্লুডেড ছিল না। তো তাতে খুব একটা অসুবিধা হয়নি। এদের দামটামও যথেষ্ট রিজনেবল, আর খাওয়া দাওয়ার কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুবই ভালো। এদের ব্যবহার খুব ভালো ছিল, প্রত্যেক স্টাফের ব্যবহার খুব ভালো ছিল। তো মানে এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড আর কি, এই রিসোর্টটা। তো এখন আমরা রওনা দিচ্ছি। সামনে আবার পেঁচানো রাস্তা শুরু হবে, তখন কোনো কথা নয়, কিচ্ছু নয়। তো এখন রাখছি। আখরোট খুব বেশি আছে। আমরা 9:30 বেরিয়েছি, এখন বাজে 10:30। আমরা হিমাচল থেকে বেরিয়ে গেছি আর পাঞ্জাবে ঢুকে গেছি। যদিও পাহাড় শেষ হয়নি, কিন্তু ও বাবা, স্টেট চেঞ্জ হয়ে গেছে। বাজে এখন 11:30। আমরা পাহাড় থেকে নিচে নেমে এসেছি। এই আমরা ডান দিকটা ধরলাম, এটা হচ্ছে চাক্কি মোড়টার নাম হচ্ছে চাক্কি মোড় থেকে আমরা ডান দিক নিলাম। হ্যাঁ, এবার আমরা দাঁড়াবো, কারণ আমরা একদম খালি পেটে বেরিয়েছিলাম। তো
এবার একটু ব্রেকফাস্ট, বা ব্রেকফাস্ট ঠিক না, এখন 11:30 মানে ব্রাঞ্চ হবে, ব্রাঞ্চ সাথে একটু চা কফি হবে। সরি। এখন বাজে 12টা, আমরা একটু দাঁড়ালাম এখানে চা কফি আর ব্রেকফাস্টের জন্য। আমরা দাঁড়িয়েছি পাঠানঘাট জলন্ধার হাইওয়েতে। এই যে আমরা এইখানে দাঁড়িয়েছি, পাঠানকোট জলন্ধর হাইওয়ে, নিয়ার দুর্গা মাতা মন্দির, হিলটপ। 12:30 বাজে। তো এখান থেকে দেখাচ্ছে জলন্ধর হচ্ছে 98 কিলোমিটার, আর দিল্লি এখনো কতটা? 478 মতো। দিল্লি 478 কিলোমিটার। তো আমরা অতটা যেতে পারবো কিনা জানি না, দেখা যাক আমরা কতটা যেতে পারি। ঠিক আছে, বরফে কি করলে একটু বলো। খুব মজা করেছি। একটু জোরে বলো, মাইকটা লাগানো নেই তো। করেছি, একটা স্নোম্যান বানিয়েছি যেটা কাকতাড়ুয়ার মতো দেখতে। স্নোম্যান আবার কাকতাড়ুয়া হয় না। না না, স্নোম্যান হ্যাঁ একটু রোগা, তো স্নোম্যানটা একটু রোগা প্যাটকা হয়ে গেছে, আর কিছু না। বড্ড ঠান্ডা তো, হাতে বরফগুলো নিয়েই যাচ্ছিল না। সেই আমরা বিয়াস নদীর ওপর দিয়ে যাচ্ছি। নদীতে এক ফোঁটা জল নেই এদিকটা। ট্রেন যাচ্ছে। হ্যাঁ, আজকের প্রথম টোল। এখন বাজে 12:50। এটা হচ্ছে এখানে লেখা হর্ষা মানসার টোল প্লাজা। কলকাতা থেকে যে আমরা লখনউ এসছি, কোথাও হল্ট না দিয়ে টানা 22-23 ঘন্টা জার্নি করে, সেই ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো রিকোয়েস্ট করছি সেটা দেখে নিন। আর যেমন বলেছিলাম যে পুরো জার্নিটাতে বা একটা গোটা দিনে, মানে ধরুন কলকাতা থেকে লখনউ যেতে টোটাল যে টোলটা লাগলো, যত টাকা টোল লাগলো, সেটা ভিডিও শেষে বলবো। তো ভিডিও শেষে কিন্তু টোটাল টোলের হিসেবটা দেয়া আছে। তো প্রত্যেকটা জার্নি ভিডিওতেই আমি কিন্তু শেষে গিয়ে টোটাল টোলটা বলে দেবো। मिलिट्री स्टेशन ऊंची बस्सी, प्रोहिबिटेड जोन। হ্যাঁ, লেখা আছে trespassers would be shot। জলন্ধর 57 কিলোমিটার, দিল্লি 430 কিলোমিটার। কত ছিল বল লুধিয়ানা? 4014 কিলোমিটার। এই বাবা, 411 কিলোমিটার। সেটা তো দিল্লি ছিল না? ও আচ্ছা আচ্ছা, 400 ছিল না, 114 ছিল। সব গন্ডগোল হয়ে গেল।
ভোগপুর। বাজে 1:40 আর আমরা এটা ক্রস করছি ভোগপুর। এখান থেকে দিল্লি 403 কিলোমিটার। শহীদ বন্টা সিং সাংওয়াল চক, এখান থেকে আমরা বাদিক ধরলাম টুয়ার্ডস দিল্লি। এখন বাজে 2টো, বৃষ্টি পড়ছে এখানে। এটা জালন্ধর ডিস্ট্রিক্টে রয়েছি না আমরা, তো এখানে বৃষ্টি হচ্ছে। ওদিকে সোজা ছিল লুধিয়ানা। আচ্ছা, আমরা বাদিক ধরলাম দিল্লির জন্য। আমরা এখন ঢুকে গেলাম ফাগওয়াড়া। এখান থেকে দিল্লি হচ্ছে কত জিৎ? কত? 364 কিলোমিটার। আর লুধিয়া এখান থেকে 30। লুধিয়ানা 34 কিলোমিটার। এবার জিতের একটু খিদে পেয়েছে বলছে, তো আমরা একটুখানি আবার স্মল ব্রেক নেব। বাজে এখন 2:30। ক্রস করছি আমরা লারওয়াল টোল প্লাজা। 2:45 মতো বাজে আর বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার একটা ব্রেক নেবে তো নাকি? অনেকক্ষণ চালাচ্ছ। ঠিক আছে, বাজে এখন 4টে। এখান থেকে আম্বালা দেখাচ্ছে 50, পানিপত 152 আর দিল্লি হচ্ছে 250 কিলোমিটার মতো। তো আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। সকালে সেই 2টো স্লাইস পাউরুটি ওই তো পড়েছে পেটে আর কি। তো এখন আমরা একটু কিছু খাবো। আর বেশিরভাগ খাওয়ার জায়গায় না ডান হাতে পড়ছিল, বা হাতে সেরকম কিছু পাচ্ছিলাম না। তো দেখি। এখানে একটা ধাবা আছে, আপাতত এখানে একটু দাঁড়াই আমরা। প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, আর আমরা এই ধাবাতে বসেছি পকোড়া প্ল্যাটার নিয়ে। এখানে ফুলকপির পকোড়া আছে, আলুর আছে, পনিরের আছে, পেঁয়াজের আছে। পকোড়া প্ল্যাটার, গরম। এই আখের রস খাওয়ার জন্য আবার একটু দাঁড়ানো হলো। দিল্লি এখনো 5 ঘন্টা। আচ্ছা, এতক্ষণ তো ঠিকঠাক আসছিলাম। এবার এই সামনে এখানে রোড বন্ধ আছে, তো আমরা আসার সময়ও কিন্তু এরকম একটা স্ট্রেচ বন্ধ পেয়েছিলাম। গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তা দিয়ে আসতে হয়েছিল। তো এখন আবার ওই সেম স্ট্রেচটাই, ওই একইভাবে ওই একই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। সামনে শম্ভু বর্ডার রয়েছে, ওখানে ফার্মার্সরা যে অ্যাজিটেশন বা বিক্ষোভ যেটা করছে সেটার জন্য ওই বর্ডারটা পুরো সিল করা রয়েছে। তো ওখান থেকে কোনো গাড়ি যেতে দিচ্ছে না। এখানে কোথাও একটা করছে ওরা। এই হচ্ছে শম্ভু বর্ডার। তো এগুলো পুরো বন্ধ রয়েছে ওই কৃষক আন্দোলনের জন্য, তাই অল্টারনেটিভ রাস্তা। এটা ঘনৌড়। আমরা এই রাইট টার্নটা নিচ্ছি, এটা হচ্ছে ঘনৌড়। আমরা এইভাবেই তো এসেছিলাম। এই দিক দিয়ে এসে এখানে আমরা ব্লক রাস্তাটা পেয়েছি। আগ্রা থেকে অমৃতসর যাওয়ার দিনও আমরা এই সেম রাস্তা দিয়ে গেছিলাম। দুপাশে গমের ক্ষেত
এখান দিয়ে মোটামুটি সরু একটা রাস্তা, আর মাঝে কিছুটা স্ট্রেচ খুব খারাপ রাস্তা, সেইটা আসেনি এখন। তো যাওয়ার সময়ও এইটুকুই ডাইভারশন ছিল। এখন দিল্লির দিকে যাওয়ার সময় এটা প্রথম পেলাম ডাইভারশন। সামনে জানি না হাইওয়েতে আরো ব্লক আছে কিনা, এটা ফার্স্ট। এই হচ্ছে রাস্তার হাল, সরু রাস্তা, তাতে তো মানে যাওয়া আসা সবই হচ্ছে, তো প্রচুর লাইন হয়ে গেছে এখন। গ্রামের ভেতর দিয়ে এতটা রাস্তা ঘুরে ঘুরে এসে ফাইনালি আমরা হাইওয়েতে উঠছি। এবার আমরা এখান থেকে আবার ডান দিকে যাব, দিল্লির দিকে। দিল্লি এখান থেকে 4.5 ঘন্টা, মানে এই এক্সট্রা এই ঘুরপাকটার জন্য অনেকটা সময় চলে যায়, অনেকটা 15 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হচ্ছে এটার জন্য। শুধু তা না, মানে ওটা তো গ্রামের ভেতরের রাস্তা, ওটা তো কেমন একটা রাস্তা, তার মধ্যে দিয়ে লরি যাচ্ছে, বাস যাচ্ছে, ছোট গাড়ি বড় গাড়ি, একটা ম্যাসাকার হয়ে রয়েছে। সামনে লেখা থাকবে। হাইওয়েতে ওঠার পর এখন একটা টোল প্লাজা ক্রস করছি, নামটা তো এখানে লেখা দেখতে পাচ্ছি না, ফোনে যখন টোলের মেসেজটা আসবে তখন দেখে জানাচ্ছি। একটু আগে যে টোল প্লাজাটা ক্রস করলাম ওটার নাম ছিল হচ্ছে সৈনী মাজরা টোল প্লাজা। আম্বালা নারনৌল এক্সপ্রেসওয়ে ধরেছি আমরা, এখান থেকে দিল্লি ওই 4.5 ঘন্টার মতো। আমরা যখন ঢুকলাম তখন আমাদের দেখালো কি 110 কিলোমিটার মতো এই এক্সপ্রেসওয়ে আমরা ইউজ করতে হবে। আচ্ছা, এই এক্সপ্রেসওয়েটা আমরা প্রায় 110 কিলোমিটার স্ট্রেচটা ইউজ করব। এখন বাজে প্রায় 6:30। সামনে টোল গেট আছে, বাকি আর ইউজ করব। এই হচ্ছে আমাদের নারনল এক্সপ্রেসওয়ের এক্সিট পয়েন্ট। প্রচন্ড ধোয়া ধোয়া হয়ে গেল কেন ছবিটা। আমরা রোতাকের দিকে ঢুকছি। আমরা নারনল এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট নিলাম, নিয়ে রোতাকের দিকে যাচ্ছি। দিল্লি এখনো দেখাচ্ছে 2.5 ঘন্টা। এই যে আমরা বাদিকেরটা নিয়ে নিলাম রোতাকের দিকে। বাজে এখন 7:50। রোতাকে ঢুকে গেছি আমরা, সেখান থেকে বাদিকে আমরা টার্ন নিলাম। নামটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখছি কোনো দোকানে লেখা থাকলে মোড়ের নামটা। আমরা যে গেস্ট হাউসটায় যাব সেটার জন্য আমরা বাদিকে পানিপাত লেখা যে রাস্তাটা ছিল সেইটা ধরলাম। ওখানে বোর্ড ছিল হচ্ছে যে সোজা গেলে দিল্লি আর বাদিকটা গেলে পানিপাত। তো আমরা পানিপাতের রাস্তা ধরে ওই গেস্ট হাউসটাতে যাচ্ছি। দুটো রাস্তা গিয়ে কি একই জায়গায় উঠছে? একই জায়গায় উঠছে। আচ্ছা আচ্ছা, এটা গুগল শর্ট দেখাচ্ছে।
টাইমও কম দেখাচ্ছে। এই ঢুকে গেলাম আমরা দিল্লি, এখন বাজে 8:50। গুগল যেভাবে যেভাবে বলেছে চুপচাপ সেভাবে আমরা এসেছি, এখানে কোনো মাথা খাটানোর কোনো ব্যাপার নেই। তবে আমরা কিন্তু কোনো অবস্ট্রাকশন ফেস করিনি, তাই না? না, আমরা অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়েগুলো অ্যাভেল করেছি। যেমন আম্বালা নারনৌল এক্সপ্রেসওয়েটা নিয়েছি, ওটা একটু ঘুরতে হয় কিন্তু টাইমটা অনেকটা বেঁচে যায়। তো ওই করে আমরা বাহাদুরগড় হয়ে রোহতাক হয়ে দিল্লিতে ঢুকেছি। হ্যাঁ, মানে কৃষক আন্দোলনের জন্য আমাদের বেশ চিন্তায় ছিলাম আমরা যে দিল্লিতে ঢুকবো, হাইওয়ে কোথায় কি বন্ধ থাকবে না থাকবে। তো সেই জিনিসটা আমরা এই একটা জায়গাতেই পেয়েছিলাম, যেটা দেখিয়েছি। তারপরে এখনো অবধি কিন্তু আমরা কিছু পাইনি। আমরা গুগলকে ফলো করে একদম ঠিকভাবে পৌঁছে গেছিলাম। তারপরে আমাদের যে থাকার জায়গাটা সেইটা ফলো করতে গিয়ে আমরা একদম ঘেটে গেছিলাম। তার মধ্যে দিল্লি জ্যামে ফেসেছি এয়ারপোর্টের কাছে, প্লাস এত প্যাঁচানো রাস্তা, কোনটাতে ঢুকতে কোনটায় ঢুকে গেছি ভুলভাল হয়ে একটু গড়বড় হয়ে গেছে মাঝখানে কিছুটা সময়। কিন্তু এখন আমরা আবার অন দ্য ট্র্যাক চলে এসেছি। তো আর এই 10 মিনিটের মধ্যে আমরা আমাদের থাকার জায়গায় ঢুকে যাব। তো এই ছিল আমাদের ডালহাউসি থেকে দিল্লির জার্নিটা। তো এখন গিয়ে আমরা রেস্ট নেব, আর ভিডিও নয়, আমরা আর পারছি না। সেই অনেক সকালে বেরিয়েছি, প্রায় 11 ঘন্টা আমাদের, না ট্রাভেল 12 ঘন্টা হয়েছে। নানা রকম ব্রেক টেক নিয়ে 12 ঘন্টা হতে চললো যে আমরা গাড়িতে রয়েছি। তো এখন আমরা সোজা ঢুকে খেয়ে দিয়ে ঘুম, যা কথা হবে আবার কালকে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই করে দাও সবাই। বাই বাই। কই তুই দেখা যাচ্ছে না? বাই।